এটি হচ্ছে উইকো এনজয় 80 প্রো। স্মার্টফোনটা আইফোনের মতন লুকসের সাথে ভালো কিছু স্পেকস আর ফিচার্স অফার করছে। আচ্ছা, উইকো নামটা নতুন মনে হলেও অ্যাকচুয়ালিতে কিন্তু স্মার্টফোন কোম্পানিটা নতুন না। এটি হচ্ছে ফ্রান্স বেসড একটা স্মার্টফোন মেকার কোম্পানি। ফোনটা কী স্পেকস বা কী ফিচার্স অফার করছে, কেমন হতে যাচ্ছে, সব কিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলা যাক। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস বিউটিফুল বা সুন্দর। ব্যাক প্যানেলে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যা কোনো স্মার্টফোনে দেখতে অনেকটাই বিউটিফুল বা অ্যাস্থেটিক লাগে। ফোনের লুকসটি দেখে কোনোভাবেই বোঝা যায় না যে একটি মিড বাজেট স্মার্টফোন। একটি প্রিমিয়াম স্মার্টফোনের লুকসই পাওয়া যায় ব্যাক প্যানেলটা থেকে। আর ব্যাক প্যানেলের বিল্ড ম্যাটেরিয়ালটা হচ্ছে গ্লাসটিক, মানে গ্লাস আর প্লাস্টিকের কম্বিনেশন উইচ ইজ গ্লাসটিক। আর স্মার্টফোনটাকে লাইটের রিফ্লেকশন আর টিল্ট বা শিফট করলে অনেক ধরনের রিফ্লেকশনস দেখা যায়, উইচ ইজ গুড বা উইচ ইজ ইন্টারেস্টিং। এখন ফোনটা ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে আইফোনের মতন 500 ক্যামেরা কাটআউট বা আইফোনের মতন পিল শেপ নচ তো থাকছেই। আরও থাকছে 6.7 ইঞ্চের ওলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট এবং 1300 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, যে কোনো ধরনের কন্টেন্টই দেখে বা ওয়াচ করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। আর 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে যে কোনো ধরনের আজকে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1300 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। যে কোনো ধরনের কন্টেন্টই এই স্মার্টফোনে অনেকটা ভালোভাবেই দেখা যাবে। এই ডিসপ্লেটা আইফোনের মতো লুকসের সাথে অনেকটা ফাংশনালও। এখন ফোনটার হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 2। আচ্ছা, মিড বাজেটের মধ্যে এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এনিথিং, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসে ফিল তো পাওয়া যাবেই। অথবা বলা যেতে পারে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করার সময় তেমন একটা বেশি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না, কারণ স্মার্টফোনটা মোটামুটি ভালোই হেভি ইউজার কেপেবল। বা টু বি স্পেসিফিক, স্মার্টফোনটাকে হেভি ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে বা বাজারে আনা হয়েছে। সো স্মার্টফোনের পারফরমেন্স থেকে একেবারে চিন্তা করতে হবে না, পারফরমেন্সটা খুব ইজি হতে যাচ্ছে। এখন ফোনটা র্যাম এবং স্টোরেজ বিএস নিয়ে কথা বলা যাক। থাকছে 8 GB র্যাম, 256 GB স্টোরেজ, 12 GB র্যাম, 512 GB স্টোরেজ। এখন ফোনটার নট সো ইমপ্রেসিভ পার্ট নিয়ে কথা বলা যাক, উইচ ইজ ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডে অনেকগুলো ক্যামেরা মডিউল দেখলেও অ্যাকচুয়ালি কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি হচ্ছে কাজের উইথ পিডিএফ আর ওআইএস। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা না দিয়ে মিনিমাম 12 অথবা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিলে বেটার হতো, কজ নাউডেজ সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরার ডিমান্ড কিন্তু খুবই বেশি। সেলফিসের ডিমান্ড আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার ডিমান্ড অনেকই বেশি। ফ্রন্ট ক্যামেরাটা যত বেশি বেটার হয় ইউজার্সদের জন্য বা কনজিউমার্সদের জন্য তত বেশি বেটার হয়। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটি কথা ইউজ করা হয়েছে আন্ডার ডিস অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6100 mAh, ইয়েস ফেকিং 6001 mAh এর ব্যাটারি উইথ 40 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই 6100 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিনিমাম ইউজ করলে খুব ইজিলি 2 থেকে আড়াই দিনে ব্যাটারি তো পাওয়া যাবেই। আশায় থাকা 40 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোন আর কালার ভেরিয়েন্টসের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে উইকো এনজয় 80 প্রো স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।